হ্যালো বন্ধুরা, দেখো এই ছাত্রার কি অবস্থা, জাস্ট দেখো, দেখিয়ে দিচ্ছি। আর এই লঙ্কা গাছগুলো কত সুন্দর হয়েছে। ছাত্রার অবস্থা দেখো, বড়ি দেওয়া ছিল না, তার কারণে এরকম হয়ে গেছে। এখানে বড়ি শুকানো দিচ্ছে, ডিজাইন বড়ি সব পড়ে আছে। ভাবলাম ছাত্রাকে একটু পরিষ্কার করি, তার জন্য সকাল সকাল এলাম। এই যে একটা কসমসের কুঁড়ি এসেছে, আর এই গাছটা নেতিয়ে গেছে কেন যে বুঝতে পারছি না, নেতিয়ে গেছে কেন হোক। তারপরে এটা হলো আমার আসল জায়গায়, দেখো এখানে একটা আমলক্ষী ডিবা আছে। এখান থেকে আমি যখনই বাগানে আসি একটা করে খেয়েই তো যাওয়া। দেখো খেয়ে নিচ্ছি। এখন আমি ঝাঁটিয়ে নিচ্ছি বন্ধুরা। আর এই যে মানি প্ল্যান্টটা কবে থেকে উঠানোর চেষ্টা করছি, এবার নিজের জোরেই উঠছে মালটা। উঠুক। তারপরে আর এই বেগুন গাছটাকে কি হয়েছে জানি না, আমি সব পরিষ্কার করবো। আমি পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আমাদের পাশে পুজো আসছে তার কারণে পরিষ্কার কিন্তু প্রায় কমপ্লিট হয়ে আসছে। দেখো এই যে আদা গাছটা দেখছো না বন্ধুরা, এটা আমি আমার রান্নাশাল থেকে কিছুটা আদার টুকরো নিয়ে এসে লাগিয়েছিলাম, তার থেকে এত বড় হয়ে গেছে। আর এই যে একটা মরিচ গাছ। আর সূর্যি মামা কিন্তু উঠেই পড়েছে, ফটাফট আমাকে কাজ থাকতে হবে। আর দেখো হনুমান এসেছে, টমেটো গাছটা খেয়ে গেছিল বলছিলাম না, এখানে আবারও ছোটো ছোটো টমেটো ধরেছে। আর সেইখানটা একটা এইখানে আমি পাতাগুলো একদিন কেটে নিয়েছিলাম, সেই ভিডিওটা দেওয়া হয়নি, সেই ভিডিওটা আমি করে পারিনি একদম। দেখো গাছটাও কিন্তু বাড়ছে, ঠাকুরের দয়া। দেখো এই টগর গাছটা 1 মাসের বেশি হয়ে গেছে, বাড়ছে না কেন যে আমি বুঝতে পারছি না। টমেটো গাছ এই গাছগুলো আমি সরিয়ে নিয়েছি, তারপরে বাকি এই গাছগুলো আছে। টগর গাছটা এদিকটা কত ময়লা ভর্তি হয়েছে। এই রজনীগন্ধার বাল্ব দেখা যাচ্ছে, দেখো বন্ধুরা এই গাছটা আমি তুলে নেব, হয় না কিচ্ছু না, ফুল দেয় নাই। এই শীতকাল জুড়ে গেল, ফুলও দেওয়ার নামই নেই। এই ঘটে স্থলপথের গাছ কবে থেকে লাগাইছি, শুকিয়ে একদম মেথি হয়ে গেছে। দেখাই তোমাদের হাতে, পাটকের মতন হয়ে গেছে, তার জন্য উঠিনো ভালো দেখে উঠে পরে উঠা বসে গেছিলাম।